এই সরকার অ্যাক্টিভিটিস দেখছি, তারা তো মনে হচ্ছে এনজিওদের সরকার, তারা তো এনজিও গ্রাম সরকার, যেটা পিনাকি ভাই বলেছেন। তো তারা তো এনজিও সরকার হয়ে গেছে, তারা তো জনগণের সরকার হতে পারে না। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ করছে, কিন্তু দেশের মানুষের সাফারিং বা আমাদের সাথে যে একদম মানে ওপেনলি চোখের সামনে বৈষম্য হচ্ছে, যে যতগুলো কমিটি করছে তাদের মধ্যে ইসলামপন্থীদেরকে নেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন সব হচ্ছে বাম ঘরনা কিংবা যারা নাস্তিক, যারা মাইনরিটি, নাস্তিকদের ভ্যালুজ কিংবা পশ্চিমা ভ্যালুজ, হ্যাঁ, এই ধরনের যারা ভ্যালুজ লালন করে, যেটা দেশ বিরোধী, যেটা জনগণ বিরোধী, তাদেরকেই কমিটিতে রাখা হচ্ছে। অর্থনীতি কি, রাষ্ট্রনীতি কি, বিজ্ঞান, কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না। তার পরিমার্জন সংশোধনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে, সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে, ইসলামপন্থী প্রফেসরদেরকে রাখতে হবে, ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিবাদী হাসিনা বিবর্তনবাদ ঢুকিয়েছে পাঠ্য বইতে, ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে, সমকামিতার বিষয় ঢুকিয়েছে, নাচ গান বেহায়াপনা ঢুকিয়েছে। আপনারা যদি পূর্বে যারা অপকর্ম